কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো, ভালো থাকবে। আজকে ভাই তার দাদাকে ঘুম থেকে তুলে খুব আদর করছে, কারণ আজকে আমাদের বাড়ি ফেরার দিন। মানে আমি বাপের বাড়ি থেকে এতদিন বাপের বাড়িতে ছিলাম বাবার অসুস্থতার কারণে, তো আজকে আমি বাড়ি ফিরবো। তো পুরো দিনই কী কী হয় মোটামুটি দেখাতে চেষ্টা করবো। তো যথারীতি খুবই আদর করছে সে দাদাকে, তোমরা দেখতে থাকো। আমি উঠে স্নান টান করে তারপর তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম। সে কি কথা বলে, আমি তাকে কি জিজ্ঞাসা করি, আমাদের মধ্যে কথোপকথন তোমরা শোনো, দেখা যাক তারপর কি হয় ব্লকে। এটা কি? শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমাকে দাও, ওটা ঝাল। যা ওরে, চলো তুমি চলো মন্দিরে, চলো মন্দিরে। এসো এইদিকে এইদিকে এইদিকে, আস্তে পড়ে যাবে, আস্তে। চলো, এটা 100, এই পড়ে গেল। মা কি নন করবে, চলো তো নন করবে, চলো তো মন্দিরে। এসো এদিকে, এসো মন্দির, এখানে এখানে এসো, এখানে এদিক দে, চলো। ওই যে মন্দির, নন করবে, চলো 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 চলো, নন করো, চলো মাথা ঠেকিয়ে নন করে নাও। জুতো পরে উঠে না, জুতোটা নিচে এমনি এখানে বসেই। হ্যাঁ এই তো, শোনা শোনা, আর একবার করে নাও। গাড়িতে নয়, গাড়িতে নয়, এই মন্দিরে, এই মন্দিরে চলো, ওই মন্দিরে। নন করে নাও। ও বাবা, ও বাবা, নো, চলো। দাদা আসে না তো। এটা কি, কার গাড়ি? যথারীতি খেলার পর একটা পাড়ার দিদির ছেলেকে দেখতে পেয়েছে, তো সে তার কাছে গেছে, তাকে মানে ধরার চেষ্টা করছে বা তাকে আদর করার চেষ্টা করছে। মানে বাচ্চা বাচ্চার কাছে গেলে যেটা হয়, মানে ও একটু বাচ্চা ভালোবাসে। মানে আমার দিদির ছেলে, এটা আমার দিদির ছেলে, ও একটু বাচ্চা ভালোবাসে। তো ওর কাছে যাচ্ছে, কিন্তু ও চলে যাচ্ছে, মানে ওকে ধরতে দিচ্ছে না। মানে সব বাচ্চারা সব বাচ্চাদের সাথে বলে না, আসতে পারে না, সেরকমই একটা ব্যাপার। দেখো ও চুম খেতে যাচ্ছে, কিন্তু ও সরে যাচ্ছে, মানে চেনে না তো হয়তো, সেই জন্য ভয় পেয়ে সরে যাচ্ছে, ওর কাছে আসছে না। তো আমার দেখে খুব ভালো লাগলো জিনিসটা, মানে ও ওর কাছে যেতে চেষ্টা করছে। তো হাতে দেখো একটা জলজিরা নিয়ে বসে আছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে এই বাড়ির পথে বেরিয়েছি। তো আমি এতদিন ছিলাম বাপের বাড়িতে, বাবার শরীর খারাপ ছিল, ডাক্তার দেখানোর জন্য প্রায় 2 সপ্তাহ মতো আমি ছিলাম। ডাক্তার ফাক্তার দেখিয়েছি, আমি ব্লগে শেয়ারও করেছি। এখন যাচ্ছি আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, মানে আমার হাজব্যান্ড যেখানে থাকে সেখানে যাচ্ছে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো ধান ঝাড়া, মানে ধান চাষের পর এটা হচ্ছে ধান ঝাড়া। এখনও গ্রামে কিছু কিছু গ্রামেই ধান ঝাড়াটা হয়। দেখো কত ধান ঝেড়েছে, পেছনে পুরো বোঝা হয়ে গেছে। আর আমি ভিডিও করছিলাম বলে, এটা আমার পাড়ার একটা ভাই বোন, ওরা বলছে দেখ ভিডিও করছে, এটা ওদেরই ঠাকুমা। সে বলছে কিরে বাড়ি চলে যাচ্ছিস, একা একাই যাচ্ছিস? আমি বললাম হ্যাঁ চলে যাচ্ছি। তো এরপর আমার আর বাসের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি বাস স্ট্যান্ডে উঠতে না উঠতেই বাস পেয়ে গেছিলাম। তো ডাইরেক্ট আমি তারকেশ্বরে এসে স্টেশনের ভিডিও নিয়েছি। এই হচ্ছে আমাদের হাওড়া যাওয়ার ট্রেন। মানে এখন আমি তারকেশ্বর থেকে যাব হাওড়া, যেটা প্রায় লাগে 1 ঘন্টা 50 থেকে 55 মিনিট কি 2 ঘন্টা নিয়ে নেয়, কারণ 1 ঘন্টা 45 মিনিট টাইম থাকে। তো হাওড়া জংশন ঢোকাতে ঢোকাতে একটু টাইম লাগে ট্রেনটা জংশনে। তো দেখো অবস্থা, আমি লেডিস কাউন্টারে উঠেছি, মানে হাওড়া যাচ্ছি তারকেশ্বর স্টেশন থেকে, তারকেশ্বর লোকাল, কিন্তু আমি বসার জায়গা পাইনি। মানে এমনকি আমার ছেলেটা পর্যন্ত দাঁড়িয়ে আছে, কারণ মনে হয়নি যে ওইটুকু একটা বাচ্চা, ওকে কেউ কোলে নেই, মানে সবাই বসে আছে সিটে। আর ও পাশ থেকে আমায় বলছে মা আমি বসবো, আমি বসবো। কারণ মনে হয়নি যে একটু বসে, উঠতে বলছি না আমি কাউকে, কারণ মনে হয়নি যে কোলে নিই, কারণ আমি দাঁড়িয়েছিলাম, ও আমার সাথে দাঁড়িয়েছিল।
তারপর 2-3টে স্টেশন পর একজন উঠলো, তো আমি বসাতে গেলাম, একটা মেয়ে বসে পড়লো, সে আবার কোলে নিয়ে বসেছিল যদিও। দেখো চেকার উঠেছে আজকে, তো চেকিং হচ্ছে। আর পর দেখো হাওড়া ঢোকার আগের মুহূর্তে মানে লিলুয়া স্টেশন ঢুকছে, ট্রেন পুরো খালি, আর তারকেশ্বরে বসার জায়গা নেই, মানে হাত পা ছড়িয়ে এবার বসতে পারো। তো এই যে লিলুয়া স্টেশন, লিলুয়ার পরেই হাওড়া। তো চলে এসছি, প্রায় হাওড়া ঢুকছি। এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন জংশন। সত্যি মানে খুব বড় জংশন যদি বলে, সব জায়গার ট্রেন এখান থেকেই ছাড়ে বেশিরভাগ শিয়ালদা, হাওড়া, এই স্টেশনগুলো। হাওড়া ঢুকে গেছি। হাওড়ার সবচেয়ে প্রবলেম হচ্ছে ট্রেন থেকে নেমে বিশাল ভিড় ঠেলতে হয় ভাই, মানে আমি তাও পেছনে লেডিসে উঠেছিলাম, সামনে উঠলে আমি তো ভিডিও করতে পারতাম না, পেছনে উঠেছি বলেই আমি একটুখানি ভিডিও ক্লিপটা নিয়েছি, আর পেছনে উঠেছি বলে একটা সুন্দর মুহূর্ত সাক্ষী হলাম। মানে তোমরা কে কী বলো জানি না, ভালোবাসা যদি ভালোবাসার সাথে থাকে না, জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর হয়। আর সেটা যে কোনো ধরনের ভালোবাসা হতে পারে, যে কোনো ধরনের। তো দেখো সেই সুন্দর মুহূর্তটা, সত্যি মন ভরে যাবে। হাওড়া স্টেশনে খুব ভিড় থাকে, হাতছাড়া মানে খুঁজে না পাওয়ারই সময়। আমিও বাবুর এক হাতে ধরেছিলাম, এক হাতে ভিডিও ক্লিপ নিতে কষ্ট হচ্ছিল, তবুও চেষ্টা করেছি নেওয়ার, এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করার, এটা আমি করেছি। আর একটা জিনিস দেখায়, হাওড়া স্টেশনে সরস্বতী মা ছিল, তোমরাও দেখো, দেখো সরস্বতী কী সুন্দর না, হয়তো নিয়ে যাবে বা পুজো হবে আমি জানি না, কিন্তু সরস্বতী মায়ের মুখটা কী সুন্দর। सब कुछ होता है, बहुत ज़्यादा होता है, बहुत ज़्यादा होता है। क्लिप लेते लेते मैं परेशान हो गया। আর সবাই সাবধানে থেকো, আমি ফিরেছি হাওড়ায়, বাবুর স্কুল ধরার আছে কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করো, প্লিজ পাশে থেকো।